গুড মর্নিং, জয় জগন্নাথ বন্ধুরা। আমি পলির এই ছোট্ট সংসারে তোমাদের সকলের স্বাগত। যে যেখান থেকেই দেখছো, জগন্নাথ সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আর আমার ভিডিওটা দেখার জন্য সকলকে অনেক 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 ভালোবাসা। দেখো, সকালবেলা থেকেই স্টার্ট করেছি যে রান্নাঘর থেকে। আজ দেখছো চান করেছি, শাড়ি পরেছি, তার কারণ হচ্ছে আজ উল্টো রথ, রথযাত্রার সকলকে অনেক শুভেচ্ছা। সকাল থেকেই আজকে মানে এই দুদিন ধরে জানি না, আমার প্রায় একদম মন শান্ত হচ্ছে না। মনে হচ্ছিল যে একটু ঠাকুরের জন্য কিছু একটা বানাতে হবে আমাকে। আমার কিছুতেই মন মানতে চাইছিল না। তাই জন্যই যখনই অত চিন্তা মাথায় এসেছে, ওই সব নিয়ে আর ভাবিনি। সঙ্গে সঙ্গে গেছি, আগের দিন রাত্রিরে ঠাকুরের জন্য সমস্ত জিনিসপত্র কিনে নিয়ে এসেছি। আমি যতটা পেরেছি ভগবানের দয়া ততটা আমি করেছি। আর আমাকে এইসব করতে কিন্তু খুব ভালো লাগে। দেখো, সমস্ত কিছু বার করে নিয়েছিলাম, নিয়ে এই যে আলু একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি, আলু তরকারি করব বলে। তার মধ্যে আলুটা সিদ্ধ হতে হতে আমি এখানে ফুলের মালা করে নিচ্ছি। আর আমাদের এখানে যা মালার দাম, এখানে তো 10 টাকা 15 টাকা 20 টাকার বলে কিছু মালাই হয় না। সব 150 100-র নিচে কোনো মালাই নেই। আমাদের ওইদিকে যেগুলো কম দাম ছোট্ট ছোট্ট মালা, সেই মালাগুলো আমাদের এখানে 150 টাকা, না হলে 120 টাকা 100 টাকা এরকম দাম নেয়। আর এখানে দেখো সিমুই করতে দিয়েছি, মানে বসিয়ে দিয়েছি ভাজার জন্য। আর ওখানে দুধ এখনও দুধের দিতে আসে যে দাদা আসেনি এখনও পর্যন্ত। এটা কালকের দুধটা আমি রেখে দিয়েছিলাম, দুদিনের দুধ দিয়ে একটু ঘন ঘন করে করব বলে। আর এখানে আলুটা সিদ্ধ হয়ে যেতে আলুটা নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি। দেখো, হলুদটা আবার একটু বেশি দিয়ে ফেলেছি। তারপরে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে, জিরে টিরে ফোড়ন দিয়ে, একটু আদা বাটা, টমেটো বাটিনি, টমেটো আর আদা দিয়ে হচ্ছে যে এটা করছি আলুর দমটা। আর আজকে শুধু লঙ্কা হলুদ নুন দিয়েছি, কোনো ধনে গুঁড়ো কিছু বা ওইসব কিচ্ছু ছিল না, এইগুলোই আজকে ছিল। আর দেখো, এইখানে দিয়ে চলে গেছে দুধ, আর দুধটা পুরো মেরে মেরে 500 করে নিয়েছিলাম। তারপরে সিমুইটা দিয়ে দিয়েছি। আর এদিকে কড়াটা ধুয়ে নিয়ে তারপরে যে লুচিগুলো ঝটাপট ভেজে নিচ্ছি। কিছুটা লুচি ভেজে নিয়েছিলাম, তাড়াহুড়োর মধ্যে ছিলাম, তোমাদের সাথে না ভিডিও শেয়ার করতে ভুলে গেছিলাম। তারপরে ফট করে যখন মনে পড়লো, ভাবলাম হাই রে, আমার বন্ধুদের সাথে তো শেয়ার করাই হলো না। আমার জগন্নাথের খাবার বানাচ্ছি বলে কথা, বন্ধুদের সাথে তো শেয়ার করতেই হবে। তারপরে ওখান থেকে খাবার টাবার করে নিয়ে চলে এসেছি। আর ছেলে তখন স্কুল থেকে চলে এসেছে। ছেলে এসে গেছে যখন, আমার তখন সেই মাত্র পুজো করবো বলে এসেছি, তাই জন্য আমার বর একটু ভিডিওটা করে দিয়েছে। না হলে তো আমার এই সব ভিডিওগুলো করাই হতো না। আমি যখন পুজোয় মন দিয়ে পুজোতেই মন থাকে, তাই জন্যে বর এসেছিলো। আর দেখো, আমটা কেটেছি, জানি না এইবারে এই আমটা এনেছে, আমটার মধ্যে কি আছে ভগবান জানে। আমটা কাটলেই শুধু কোথা থেকে মাছিগুলো হরহর করে উড়ে চলে আসবে। আর আমি এদিকে মাছিগুলো আসছে বলে থালাটা চাপা দিয়ে দিলাম। এত বাজে মাছিগুলো, আমার নয়, ওইসব মাছি টাছি আসলে প্রচণ্ড আমার ঘেন্না করে। আমার একদম পছন্দ নয় মাছি টাছি এসে আসুক, বা আমাদের ঘরে এমনিতেও মাছি আসে না, কিন্তু এই আমটা যেদিন এনেছে, আমটা কাটলেই এরকম হচ্ছে। তারপরে যখনই আমটা কাটছি ওই তো জ্বালাতন। তারপরে ওই সব তো ছাড়ো, ওই সব আর কি বলবো। তারপরে দেখো, ঠাকুরকে এখানে আমার তো প্লেটগুলো একদম পুচকি পুচকি, সেই জন্যে কী করেছি, এখানে শুধু লাড্ডু দিয়েছিলাম, দিয়ে আর কিছু দিইনি। এখানে আর ফল টল দিলে না, আমার প্লেটগুলো একটু চেঞ্জ করতে হবে, খুব তাড়াতাড়ি চেঞ্জ করব। কিন্তু তার আগে জীবনে একটা বড় ঝড় যাচ্ছে, সেটাকে আগে উতরাই, তারপরে শেয়ার করব, মানে ঠাকুরের থালাগুলো আমি পাল্টাবো। দেখো, ওখান থেকে ঠাকুরকে সিঁদুর চন্দন সব কিছু লাগিয়ে নিয়েছি। নেওয়ার পরে এই যে জগন্নাথের জন্য মালাটা করেছিলাম, আর জগন্নাথকে পড়েছি। কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলো না। কি সুন্দর লাগছে, দেখো না, মুখটা পুরো যেন জল জল করছে। তাই ওইদিকে কাজগুলো মোটামুটি সারলাম, সেরে ঠাকুরের সেবা লাগানোর জন্য যে থালাগুলো রেডি করে নিচ্ছি। এইখানে সিমুই আর আলুর দম যতটা যা পেরেছি। বন্ধুরা, আমার ভুল ত্রুটিগুলো অবশ্যই আমাকে ধরিয়ে দিও। আমি না অত ভালো জানি না, আমার মনে যখন যেটা আসে আমি সেটাই করে ফেলি। আর আমার খুব ভালো লাগে পুজো, ঠাকুরের জন্য খাবার বানানো। মাঝে মাঝে ভগবানকে বলি কখনো একটু দয়া করতে আমার উপরে, যেন আমি এই রকম ধরনের মানুষ হয়ে যেতে পারি, যাতে যে খাবো তার আগে যেন ভগবানকে প্রসাদ লাগিয়ে খেতে পারি। আমার খুব ভালো লাগে এই সব জিনিস, আমি এই সবের মধ্যে থাকতেও খুব ভালোবাসি। কিন্তু এখন পরিস্থিতির চাপে সব সময় সব জিনিসটা হয়ে ওঠে না, তবুও যতটা পারি আমি করি। আর
বিশেষ করে তোমরা তো দেখেছো নিশ্চয়ই আমার আগের ভিডিও, আমি লক্ষ্মী পুজোতেও ঠাকুরের জন্য খাবার বানাই। আর যতটা পারি আমাকে ভগবান যতটা করার ক্ষমতা দিয়েছে ততটা করি। আর সবই তো ভগবানের ইচ্ছা, এটা যে করেছি এটা ভগবান চেয়েছে বলেই করতে পেরেছি, না হলে তো আমি বললাম হয়ে গেল তা তো হয় না, তাই না বলো? আর ভগবান না চাওয়া পর্যন্ত কোনো কিছুই হয় না। দেখো এদিকে থালাগুলো সব সাজিয়ে নিলাম, আম, মিষ্টি আর সিমই আর আলুর দম আর লুচি করেছি। আর কেমন লাগলো আমার জগন্নাথের খাবারটা এটা বলো। জানি না জগন্নাথ হচ্ছে যে কতটা খুশি মানে খুশি তো করতে পেরেছি কিনা জানি না, অতটা পূর্ণ করিনি যে ভগবানকে কখনো খুশি করতে পারবো বা ভগবানের দয়া পাবো, জানি না সেটা কখনো হবে কিনা। কিন্তু আমি খুব মনে খুশি হয়েছি, জানি না হয়তো জগন্নাথ চেয়েছিল বলেই হতে পেরেছি, সেটাও তো কথা, তাই না? দেখো সব খাবারের মধ্যে তুলসী পাতা দিয়ে দিচ্ছি। তুলসী পাতাগুলো ছাদ থেকে নিয়ে এসেছিলাম, নিচের গাছ থেকে তুলসী পাতা তুলে দিই সবসময়, কিন্তু গাছটা না ন্যাড়া ন্যাড়া হয়ে গেছে সবসময় তুলে তুলে। আর এই যে দেখো বদমাইশ মাছিগুলো কিছুতেই শান্তি দিচ্ছে না। আর এখানে এই যে আমার ছেলের টেবিলটা, পড়ার টেবিলটা মুছে রেখেছিলাম যে এখানে দেবো বলে, একদম নিচে তো দেয়া যায় না। আর নিজের ঘর নেই যে একটু মন্দির বানিয়ে কি সুন্দর ঠাকুরকে রাখবো। সব সময় জগন্নাথকে বলি কবে সেই দিন দেবে, কবে তোমাকে মন প্রাণ ভরে এরকম করে দেবো আমি, সেটাই আমি সবসময় ভগবানকে ডাকি, কবে হবে জানি না, কিন্তু আমার কাছে যবে হবে ততদিন থাকি না থাকি, তার আগে যতটা পারছি ততটাই করার চেষ্টা করেছি। আর কেমন লাগছে বলো। আর আমার জগন্নাথ এখানে খাক। আর এখানে তার আগে আমার তো এখনও ধূপ লাগানোই হয়নি, তারপরে ধূপ দিয়ে দিই, ধূপটা দিয়ে নিয়ে তারপরে মানে ঠাকুরদেরকে আগে থেকে খেতে দিয়ে দিয়েছি। আমি নয় খাবারটা আগে দেয় কি পরে দেয় জানি না ধূপ দেওয়ার, কিন্তু আমি এরকম করেই করে এইভাবেই করে নিয়েছি। এখানে প্রদীপটা প্রথমেই জ্বালাবো ভেবেছি, কিন্তু ব্যস্ততার কারণে আর জ্বালানো হয়নি। দেখো সব ঠাকুরদের ফুল দিয়ে দিয়েছি। আর আজকে তো আমাদের এখানে ফুলের যা অবস্থা, এমনিতেও এখন ফুল তো দিতেই চায় না, তার মধ্যে এরকম। আর এখানেও আমার জগন্নাথ আছে, সেখানেও দেখো মালা করে দিয়ে দিয়েছি। আর বর ছিল বলে যাকে একটু ভিডিওগুলো করে দিতে পেরেছে, আমার দ্বারায় তো আর হতো না। আমি এই দিকে যাব না ওই কোন দিকে ভিডিও করব, সব সময় স্ট্যান্ডে লাগিয়ে কে স্ট্যান্ড চাগিয়ে চাগিয়ে নিয়ে যায়, মনটা থাকে না এদিকে, পুজোর সময় পুজোর দিকেই মন থাকে, সেই কারণে আর হয়ে ওঠে না। আর এখানে দেখো ঠাকুরকে ধূপ টুপ দিয়ে দিচ্ছি, দিয়ে নিয়ে তারপরে হচ্ছে ঠাকুর খাক, তারপরে আমাদের খাওয়া দাওয়া হবে। আমি সকাল থেকে কিন্তু কিচ্ছু খেয়েছিলাম না, এক ঘট জল খেয়েছিলাম খুব কাশি হচ্ছিল বলে। তারপরে দেখো আমার এখন এটা বাজে কটা বাজে, 12:30 1টা এরকম বাজে, কি আর একটু বেশি, 1টা 1:30 বাজে। এখানে দেখো ওই যে সামনে হরিসেবাটা হচ্ছিল, আর আজকে লাস্ট দিন, আজকে ওই যে নগর ভ্রমণ করা নাকি কি বলে ওইটা, ওই রকম গিয়েছিল এই যে। আর সবাই খুব আনন্দ করছিল, আমারও খুব মন চেয়েছিল যাওয়ার। হয়তো পরের বছর থেকে আর দেখতে পারবো না, কিন্তু এই বছর খুব দেখার মন চেয়েছিল, কিন্তু ভগবানের ইচ্ছা ছিল হয়তো যাওয়ার, যে গেলাম না, কিছুটা মনের কষ্টের জন্য গেলাম না, আর কিছুটা কি বলবো আর সবটা তোমাদের অবশ্যই শেয়ার করব, আমি কি কারণে গেলাম না অবশ্যই সব কিছু শেয়ার করব। আর ওখানে এই যে দেখো গোপাল যাচ্ছে, খুব সুন্দর দেখতে লাগছে, সবাই খুব আনন্দ করেছে, খুব দেখেই তো বোঝা যাচ্ছে, সবাই যা নাচানাচি করছে দেখে তো বুঝতে পারছোই কতটা সবাই আনন্দ করেছে। আর এখানে এই হরিসেবাটা আমি তো 2বার গিয়েছি, 2বারই কিন্তু দেখেছি খুব আনন্দ, খুব এত আনন্দ যে বলার নয়। আর এখানে যে যারা নাচছে দেখতে পাচ্ছ, এরা তো রোজ অটো ভাড়া করে হলো, কিছু কিছু মানুষ আছে অটো ভাড়া করে কত দূর থেকে আসে হরিনামগুলো শোনার জন্য, আর খুব ভালো নাচা গানা করে খুব আনন্দ করে। আর দেখো দেখতে দেখতে এখানে হয়েও গেল পুজো শেষ, ব্যাস শান্ত পরিবেশ হয়ে গেছে অলরেডি। আর দেখো এখানে ঠাকুরের ওই যে মিষ্টি ছড়াচ্ছে, তারপরে লজেন্স ছড়াচ্ছে, এগুলো সব ছড়াচ্ছে, সবাই যে যার খুশি হয় সেগুলো সব ছড়াচ্ছে। আর আমি ওপর থেকে শুধু একটু দেখছি, না দেখলেও কানে শুনে তো আর থাকতে পারি না, তাই জন্য একটু দেখতেই চলে এলাম বাইরেটায়। তোমাদের সাথেও ভাবলাম শেয়ার করছি, যখন দেখছি আমি যা কিছু করছি আমার বন্ধুদের সাথে সব কিছু তো শেয়ার করতেই হবে, তাই জন্য একটুখানি শেয়ার করলাম। আর বন্ধুরা ভিডিওগুলো কেমন হচ্ছে অবশ্যই বলো, ভিডিওগুলো ভালো হলেও আমাকে কমেন্টে জানিও, আর খারাপ হলেও কমেন্টে জানিও। আর ভিডিওগুলো ভালো হলে লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই আমার পাশে থেকো, আর বলো আমাকে আর নেক্সট দিন কীরকম কী ভিডিও আমি দিলে তবে ঠিকঠাক হবে, এইগুলো অবশ্যই আমায় জানিও। বন্ধুরা দেখো আজকে আমি খাবার খাবো না ঘরে, আমি এক জায়গায় খেয়ে এসেছি শোরুমে, ওই জন্য এরা দুজনেই খেতে বসেছে। আর দেখো খেতে বসেও শান্তি নেই দিদি ভাইয়ের,
দুটো মোবাইল চলছে, বুঝতে পারলে বন্ধুরা? ও সারাদিন ওই করছে, কি করবে জানি না। আর ছেলেটাকে খেতে বলে বলে শোনাই, এই দেখ, এই খাওয়া হয়নি তো, আর সকালে লুচি তরকারি খেয়েছি, আর একদম কারোর খিদেই নেই, আমার তো খিদেও নেই, কিন্তু কি করেছি, রান্না হয়েছে, কে খাবে? আমি আবার এইসব পুজো আলে কোনো কিছু তাহলে আমি রাত্রিবেলা কোনো সঙ্গী খাবার খাই না। আর এই যে ভাত ডাল আলু পোস্ত এই 2:30টার সময় রান্না করলাম। আমি যদি আগে বলতাম আমি রান্না করতাম না, ছেলেও খেতে চাইছে না। আর এই যে ছেলে আমার খাবার নিয়ে গেছে, পাঁপড় ভাজা করে ভেবেছিলাম, কিন্তু আর কিছু করবো না, যাই করে ছেলেকে ডেকে ডেকে খাইয়ে দিই। আর চলো আমরা খেয়ে দিয়ে নিয়ে একটু শুতে হবে। সেই কখন উঠেছি, 5টার আগে উঠেছি, খুব ঘুম পাচ্ছে। খাওয়া দাওয়া করে নিই, পরে আবার দেখা হচ্ছে। ছেলেকে ডাকো। বাবাই, এই বাবাই, বাবাই, কিছুতেই আসতে চাইছে না। এই এই দেখ, মামা ফোন করছে এখানে, শোন একবার, শোন না। রাত্রিবেলা ভাত রাখলে তুই আর বাবা খাবি, আমি পরোটা করে খাবো। তো বসো বসো। যে এখন ভাত খাবে না, সে রাত্রিবেলা ভাত খাবে। ব্যাস, ভাতটা শেষ কর দে, খেয়ে শেষ কর দে। কি করবি? হ্যাঁ, রাত্রে পরোটা খেতে পারবি। আচার দাও না, সেই মিষ্টি আচারটা। না, খাবোই না। খেতে পারি। দেখো বন্ধুরা, দেখো কি আছে, মিষ্টি আচার। কোনটা এইটা? হ্যাঁ। তো কি করে দেবো? ধরো, আমাকে ধরো। সব জিনিসটা না বন্ধুদেরকে না শেয়ার করলে কি করে ওরা বুঝবে আমরা কি করি না করি? কোথায় দেবো? থাক আর দেবো না। রথযাত্রার ভিডিওটা তোমাদের সাথে কাল আমি শেয়ার করব বন্ধুরা, তোমরা অবশ্যই দেখতে থাকবে ভিডিওটা। আর এখানে ছেলে টিভি দেখছিল,